ক্যাপটিভিতে ইমেজ লোগো সেট করার জন্য ফটোশপ ওপেন করে 180 পিক্সেল বাই 70 পিক্সেলের একটি ডকুমেন্ট নেব। ফন্ট ও সাইজ সিলেক্ট করে লোগোর জন্য টেক্সট লিখব। এর কালার নির্ধারণ করে দেব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি 100% ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেব। প্রয়োজনীয় এফেক্ট দেব। এই কালো ব্যাকগ্রাউন্ডের অংশটি স্ক্রিনে ট্রান্সপারেন্ট থাকবে। এই ফাইলটির একটি বিএমপি আউটপুট ক্যাপটিভি রুট ফোল্ডারে সেভ করতে হবে। ক্যাপটিভি ওপেন করে টুলবার থেকে লোগো এন্ড ক্লোক টুলসে ক্লিক করতে হবে। এবারে লোগো অংশের ওপেন বাটনে ক্লিক করে লোগো ফাইলটি সিলেক্ট করতে হবে। শো বাটনে ক্লিক করে এর প্রিভিউ দেখতে পাবো। ক্যাপটিভি 5 ধরনের লোগো টাইপ সাপোর্ট করে, যেমন ইমেজ নন ট্রান্সপারেন্ট, ইমেজ ট্রান্সপারেন্ট, ফ্লাশ নন ট্রান্সপারেন্ট, ফ্লাশ ট্রান্সপারেন্ট এবং জিপ ট্রান্সপারেন্ট। ফাইলের টাইপের উপর নির্ভর করে এর ট্রান্সপারেন্সি সেটিংসও ভিন্ন ভিন্ন হয়। লোগোকে স্ক্রিন থেকে স্থায়ীভাবে বন্ধ রাখতে চাইলে লোগো ফাইল চেকটি অফ রাখতে হবে। স্ক্রিনে লোগোর পজিশন এবং সাইজ নির্ধারণ করার জন্য এই অপশনগুলি ব্যবহার করতে হবে। তবে ইমেজ ট্রান্সপারেন্সির জন্য সাইজ নির্ধারণ করার প্রয়োজন নেই। লোগো কন্টেনারের মধ্যে নন ট্রান্সপারেন্ট মোডে লোগোর ইমেজের পজিশন সেট করার জন্য এই বাটনগুলি ব্যবহার করা হয়।